ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি নতুন পর্ব। আজ করাবো ক্লাস 10-এর অঙ্ক। কষে দেখি 1.5। বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আজ প্রথম অঙ্ক। দেখো, প্রথম অঙ্কে এখানে বলেছে একের দাগে নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। এখন বীজদ্বয়ের প্রকৃতি বলতে আমরা কি বুঝি সেটাকে আমরা জেনে নেব। দেখো, এই যে অঙ্কটা এখানে দিয়েছে একের এক, দেখো 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এর যে দুটো বীজ আছে সেই বীজ দুটির প্রকৃতিটা কি সেটা আমাদেরকে লিখে দেখাতে হবে। তো দেখি আগে এই অঙ্কটা কিভাবে করতে হবে সেটাকে শিখে গেলাম, আর বীজ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও জেনে নাও। দেখো, এই যে যদি শ্রীধর আচার্যের সমীকরণের সঙ্গে আমরা তুলনা করি তাহলে জানবো এই যে সংখ্যাটা এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি। এ বি সি। এখন এই নিরূপকটা কি দেখে নাও, কিভাবে করবে তোমরা। দেখো, এই সমীকরণের নিরূপক যদি হয় b² মাইনাস 4ac হলো 0 হয়, তাহলে কি হবে, বীজ দুটি হবে বাস্তব ও সমান। তাহলে কি লিখবে এখানে, বীজদ্বয় বাস্তব ও সমান। আর যদি b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এদের মানটা 0 থেকে বেশি হয়, অর্থাৎ প্লাস সংখ্যা হয়, তখন বীজ দুটি কি হবে, বীজ দুটি হবে বাস্তব ও অসমান। কিন্তু যদি b² মাইনাস 4ac এটা যদি লেস দেন 0 হয়, অর্থাৎ যদি মাইনাস সংখ্যা আসে, তখন কি হবে, বাস্তব বীজ থাকবে না, অর্থাৎ এদের কোনো বাস্তব বীজ নেই। তাহলে এবার মূল অঙ্কে চলে আসি। এই যে সমীকরণটা দিয়েছে, এবার লিখবো আমরা এর নিরূপক। b² মাইনাস 4ac সমান সমান। দেখো এখানে b এর মান কত পাচ্ছি আমরা, b এর মান পাচ্ছি 7। লেখা লিখবো 7 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a এর মান, দেখো এর মান আছে কত এখানে 2, ইন্টু c এর মান কত আছে 3। অর্থাৎ সব সময় মানে x² এর আগে যে সংখ্যাটা থাকবে এটা হলো a, এটা হলো b, আর এটা হলো c। x² বা a² যেই থাক না কেন, এর আগে যেটা থাকবে এই প্রথম যে সংখ্যা এটা হলো a, এটা হলো b, আর এটা হলো c। তাহলে এবার দেখো 7 এর হোল স্কয়ার মানে কত হলো, 7 7 49। যদি এখানে যদি 5 থাকতো আমরা কি লিখতাম, 5 5 হলো 25। যদি এখানে 6 থাকতো 6 6 36। অর্থাৎ যে সংখ্যা থাকবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবে। মাইনাস 4 2 8 3 8 কত হলো 24। এবার কি হলো, প্লাস মাইনাস, তাহলে 45 থেকে যদি আমরা 24 বিয়োগ করি থাকবে কত আমাদের 25। সেটা কি হলো, গ্রেটার দেন 0, অর্থাৎ এর যে মানটা সেটা 0 চাইতে বেশি। তা 0 চাইতে বেশি হলে কি হবে, গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে তোমরা এখানে কি লিখবে, অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান।
যখনই এই যে মানটা শূন্যের চাইতে বড় হবে, প্লাস সংখ্যা হবে, তখন কি হবে? বীজদ্বয় বাস্তব অসমান। তো বন্ধুরা এবার আসি 2 এর দাগের অঙ্কে। 2 এর দাগের অঙ্কে আছে, বলা হয়েছে এখানে 3x² মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার কি করব? এর নিরূপক, দেখো এটা হলো এ, এটা বি, এটা হলো সি। তা নিরূপকটা কি? নিরূপকটা হলো b² মাইনাস 4ac সমান বি এর মান কত? 2√6, তাহলে 2√6, এটা হচ্ছে মাইনাস, তাহলে দাও মাইনাস 2√6 মাইনাস 4 ইন্টু এর মান কত আছে? এর মান দেখো 3 ইন্টু সি এর মান কত আছে? 2। তাহলে দেখো মাইনাস 2√6 এর হোল স্কয়ার, তাহলে আমরা জানি কি 2 এর হোল স্কয়ার মানে কত? 2 দিয়ে 4 গুণিতক √6 এর হোল স্কয়ার, অর্থাৎ √6 কে √6 দিয়ে গুণ করলে কত হবে? 6, তাহলে কত হলো? 4 6 24, তাহলে এখানে লিখবে কত? 24 বিয়োগ 3 4 12, 12 দিয়ে কত হলো? 24, 3 4 12, 12 দিয়ে 24, তাহলে দেখো 24 24 কেটে গেল, অর্থাৎ 24 থেকে 24 চলে গেল 0। যখনই b² মাইনাস 4ac 0 হবে, তাহলে কি হবে? বীজদ্বয় বাস্তব সমান। তাহলে তোমরা এখানে লিখে দেবে কি? অতএব বীজদ্বয় বাস্তব ও সমান। এবার তোমরা দেখো 3 এর দাগে কি দেওয়া আছে? 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এই অঙ্কে আমরা কি দেখছি? এটা হলো এ, এটা বি, এটা সি। কি লিখবে? এর নিরূপক b² মাইনাস 4ac। দেখো বি এর মান কত আছে? -7, তাহলে তোমরা লিখবে -7 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আছে? 2 ইন্টু সি এর মান কত আছে? 9। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 7 কে 7 দিয়ে গুণ করলে 7 7 49 বিয়োগ 4 2 8, 8 9 72। তাহলে এবার দেখো 72 থেকে 49 বিয়োগ করতে হবে। তাহলে 72 থেকে যদি 49 বিয়োগ করো কত হচ্ছে? 9 × 12, 3 × 12 হাতে 1, 5 23। সেটা কিন্তু দেখো যেহেতু 72 বড়, তাহলে এটা কত হবে? -23। আর যখনই মাইনাস হবে, অর্থাৎ লেস দেন 0, b² মাইনাস 4ac যখনই লেস দেন 0 হবে, তখন বাস্তব বীজ থাকবে না। কি লিখবে? অতএব বাস্তব বীজ নেই। তো বন্ধুরা এবার আসি 4 এর দাগের অঙ্কে। এখানে দেওয়া আছে 2/5x² মাইনাস 2/3 প্লাস 1 ইকুয়াল টু 0। এবারে দেখো এটা যদি ভগ্নাংশ আছে তবুও সমস্যা নেই, ওই একই নিয়ম অঙ্কটা তো তোমরা করার চেষ্টা করবে। এ বি, এটা সি। কি লিখবে? এর নিরূপক b² মাইনাস 4ac। দেখো বি এর মান কত আছে? -2/3, -2/3 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আছে? 2/5 ইন্টু সি এর মান কত আছে? 1। তাহলে তোমরা কি করবে? মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4 আর 3 3 হচ্ছে 9।
মাইনাস এই উপরে আছে, উপরের সংখ্যাগুলো গুণ করো, 4 2 8, নিচে আছে কত 5। এবার তোমাদের লসাগু কত হবে, 5 9 45 লসাগু হবে। 9 আর 5 দেখো এখানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে কি হবে 9 আর 5 গুণ করলে তোমরা পেলে 45। তাহলে লসাগু নিচে বসিয়ে দাও, 9 দিয়ে ভাগ করলে 5, তাই 4 5 কত হচ্ছে 20, বিয়োগ 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 9 দিয়ে উপরের সংখ্যাকে গুণ, 5 দিয়ে 45 ভাগ করলে 9, 9 দিয়ে উপরের সংখ্যা গুণ করলে 8 9 72। তাহলে দেখো 20 হচ্ছে ছোট প্লাস সংখ্যা, মাইনাস 72টা হচ্ছে বড় সংখ্যা। তাহলে 72 থেকে 20 চলে গেলে থাকে কত, -52, -52/45। তাহলে এটা দেখো এটাও কিন্তু লেস দ্যান 0, মাইনাস সংখ্যা মানে শূন্যের চাইতে এটা হলো ছোট, তাহলে কি হলো লেস দ্যান 0। তাহলে কি লিখবে, অতএব বাস্তব বীজ নেই। তো এবার দেখো বন্ধুরা, 2 এর দাগের অঙ্কে বলেছে এখানে যে কে কোন মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। অর্থাৎ এবার যে অঙ্কগুলো দেওয়া হবে সেই অঙ্কগুলিতে কে থাকবে এবং কে এর মানটা কত হলে এই সমীকরণগুলির বাস্তব ও সমান বীজ থাকবে। তো দেখো কীভাবে অঙ্কটা তোমাদের করতে হবে। 1 এর দাগের অঙ্ক দিয়েছে 49 x² প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। 49 x² প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো দেখো বন্ধুরা, যখন এদের বাস্তব বীজ থাকবে তাহলে কি হবে, b² - 4ac ইকুয়াল টু কি হবে 0 হবে। দেখো তা আমরা কি লিখব, যেহেতু বীজদ্বয় বাস্তব, যেহেতু বীজদ্বয় বাস্তব সেহেতু কি লিখব, b² - 4ac ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে সেই হিসেবে আমরা লিখব, এখানে বা লিখবে, বা বি এর মান কত হবে, দেখো এটা এ, এটা বি, এটা হলো সি, b² তা বি বলতে আমরা এখানে লিখব কে এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান আমরা কি লিখব, এর মান লিখব 49, এর মান আছে এখানে 49 ইন্টু সি এর মান কত আছে 1 ইকুয়াল টু 0। তাহলে b² - 4ac ইকুয়াল টু 0। কেন এটা হচ্ছে, কেন বলছে কে কোন মান বা মানগুলির জন্য এই নিচের সমীকরণের বাস্তব বীজ থাকবে। যেহেতু বাস্তব বীজ থাকবে তখন কি হবে, b² - 4ac ইকুয়াল টু 0। সেই হিসেবে আমরা এখানে লিখলাম b² - 4ac ইকুয়াল টু 0। সেই হিসেবে মানগুলো বসালাম। এবার কিভাবে করবে, কে এর হোল স্কয়ার মানে কে কে গুণ করলে কে স্কয়ার মাইনাস এই সব কটা সংখ্যা তোমরা গুণ করবে। তার 4 49 আর 1 গুণ করলে কত হয় 4 1 4। এবার 4 9 36 এর 6 হাতে 3, 4 4 16 আর 3 হচ্ছে 19, 196 ইকুয়াল টু 0। বা কে স্কয়ার সমান কি হবে, এই যে মাইনাস 196 ওদিকে গেলে কি হবে প্লাস 196, বা কে সমান মানে আমরা স্কয়ার তুলে দিলাম সেহেতু এখানে কি আসবে প্লাস মাইনাস √196। তাহলে কে এর মান কত হলো, কে এর মান হলো প্লাস মাইনাস 196 এর বর্গমূল কত, যারা জানো সরাসরি বসিয়ে দেবে, যারা পারো না তারা কি করবে, এখানে 196 এর বর্গমূল করে নেবে। কীভাবে করবে, প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে বিশ্লেষণ করবে। 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে না 9 2 18, 1 16, 8 2 16, 2 দিয়ে কত হচ্ছে 49 আর 7 7 49। প্রতি দুটো সংখ্যার জন্য একটা করে নেবে, 2 × 7,
তো 7 দুগুণে কত হলো 14, দুটো 2 এর জন্য একটা 2, দুটো 7 এর জন্য একটা 7, তাহলে কত হলো 7 দুগুণে 14, তাহলে কে এর মান হলো প্লাস মাইনাস 14। তাহলে কি লিখবে তোমরা? অতএব কে এর মান হবে প্লাস মাইনাস, এটা প্লাস 14 হতে পারে, মাইনাস 14 হতে পারে। 2 এর দাগে তোমাদেরকে দিয়েছে 3x² - 5x + 2 = 0। তাহলে এখানে কে এর কোন মানের জন্য এখানে বাস্তব বীজ থাকবে? এটা কি, এদের কিন্তু বাস্তব বীজ নেই, কে এর একটা নির্দিষ্ট মান আসতে হবে, তার জন্য এটা কি বাস্তব হবে। তাহলে কি করবো আমরা এবার, যেহেতু বীজদ্বয় বাস্তব সেহেতু কি হবে, b² - 4ac = 0, সেটাই লেখো, b² - 4ac = 0। দেখো এটা a, এটা b, এটা হলো c। তো তোমরা এবার লিখবে কি, b² বলতে এখানে লিখবে -5 এর হোল স্কয়ার -4 ইন্টু a এর মান হচ্ছে 3 ইন্টু c এর মান হচ্ছে এখানে 2k = 0, বা এটা কি হবে -5 এর হোল স্কয়ার মানে 5 5 25, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেছে, মাইনাস এটা সব কটা গুণ হবে, 3 আর 4 12, 12 দুগুণ 24, তাহলে কত হলো 24k = 0। বা এবার কে এটা এদিকে থাকবে, সংখ্যাগুলো ওদিকে পাঠিয়ে দেবো, -24k = এই যে প্লাস 25 ওদিকে গেলে হবে -25, তোমরা মাইনাস মাইনাস কেটে দিতে পারো। বা কে সমান সমান কি হলো, তাহলে উপরে থাকছে 25, নিচে হচ্ছে 24, তাহলে কে এর মান কত হলো 25/24, সেটা লিখে দেবে। অতএব কে এর মান হবে এখানে অন্তঃস্থটা দেওয়া হয়নি, যেহেতু বীজদ্বয় বয় অন্তঃস্থ। এবার দেখো 3 এর দাগে আছে 9x² - 24x + k = 0। যেহেতু বীজদ্বয় বাস্তব সেহেতু b² - 4ac = 0। b এর মান কত আছে এখানে, b এর মান হচ্ছে -24, তাহলে তোমরা কি লিখবে, -24 এর হোল স্কয়ার -4 ইন্টু এর মান কত আছে 9 ইন্টু সি এর মান কত আছে কে 0। তাহলে এখানে তোমরা কি করবে, 24কে 24 দিয়ে গুণ করবে, আর যারা জানো 24 এর বর্গ, 24 গুণ করলে 576, তারা বসিয়ে দেবে, আর যাদের সমস্যা আছে তারা কি করে গুণ করে নেবে, -4 9 36 কে = 0, বা -36 কে = কত হবে -576, মাইনাস মাইনাস কেটে দেবে, কে সমান সমান কী হবে 576/36। এবার তোমরা 576কে 36 দিয়ে ভাগ করে নিতে পারো, বা ছোট ছোট করে কাটতেও পারো, এটাতে সরাসরি কেটে নেবে, পাবে 16, তাহলে কে সমান সমান হলো 16। অতএব
কে এর মান এবার 4 এর দাগের অঙ্কটা দেখো 2x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0। তোমরা কি লিখবে যেহেতু বীজদ্বয় বাস্তব সেহেতু কি হবে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 লিখে দাও বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বা বি এর মান কত পাবে এখানে বি এর মান হচ্ছে 3 তাহলে 3 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আছে 2 ইন্টু সি এর মান কত কে ইকুয়াল টু 0 বা 3 3 কত হবে 9 মাইনাস 4 3 8 তাহলে 8k ইকুয়াল টু 0 বা মাইনাস 8k ইকুয়াল টু প্লাস 9 টু দিকে গেলে মাইনাস 9 মাইনাস মাইনাস কাটা বা k সমান কত হলো 9/8। কে এর মান 9/8। এবার 5 এর দাগের অঙ্ক এটা একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে এটা একটু জটিল ধরনের দেখো 5 এর দাগে আছে x² মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k equal to 0। এই অঙ্কে দেখো এখানে কিছু নেই মানে 1 আছে কিছু নেই 1 তাহলে এটা হলো a আর এখান থেকে এটা পুরোটাই হলো b আর এটা পুরোটাই হলো c। কি লিখবো আমরা যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান বাস্তব সেহেতু যেহেতু বীজদ্বয় বাস্তব সেহেতু কি লিখবো b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে দেখো বি বলতে আমরা কিন্তু এখান থেকে এটা পুরোটাই বুঝবো তাহলে আমরা কি লিখবো এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা সবচেয়ে ভালো হবে তো মাইনাস 2 ইন্টু কত আছে 5 প্লাস 2k পুরোটাই হোল স্কয়ার দিয়ে দাও এটা হলো b² মাইনাস 4 ইন্টু এ বলতে আমরা পাচ্ছি এখানে 1 4a c বলতে আমরা পাচ্ছি পুরোটাই দেখো পুরোটা কত আছে 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নাও আর মাইনাস দেখো এই যে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে তারপরে হোল স্কয়ার আছে বলে এটা মাইনাস 2 দিয়ে সবাইকে গুণ প্লাস হয়ে যাবে তার সরাসরি 2 দিয়ে 2কে গুণ করে দিচ্ছি গুণ করলে কত 5 2 10 প্লাস 10 যোগ করলে কত হলো 5 2 করে 10 আর 2 দিয়ে 4 অর্থাৎ 4k হোল স্কয়ার। এবার মাইনাস কত হলো 4 3 12 4 3 কত হচ্ছে 12 আচ্ছা 12টা থাক পরে কাজ করছে 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তো এদিকে আমরা কি করলাম এই মাইনাস দিয়ে আছে তাই হোল স্কয়ার আছে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে তার সরাসরি 2 দিয়ে এদের দুজনকে গুণ করে নিলাম 5 2 10 2 দিয়ে 4k আর এখানে কত হচ্ছে 4 3 12 দুইটা বসিয়ে রেখেছি পরের লাইনে গিয়ে গুণ করব বা এটা তোমরা দেখতে পাচ্ছ
এটা হচ্ছে এ, এটা হলো বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার। তা আমরা জানি কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, ওই সূত্র অনুযায়ী এটা করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2 এ বলতে 10 ইন্টু বি বলতে 4। তাহলে এটা হলো এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে এটা লিখবে তোমরা 4k হোল স্কয়ার। এবার এখানে যেটা করবে, এই যে -12 দিয়ে দুজনকে গুণ করবো, তাহলে কি হলো প্লাসে মাইনাস, এখানে কিছু নেই মানে এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 7 12 কত হবে 84। আবার মাইনাসে প্লাসে মাইনাস 12 আর 10 গুণ করলে 12 10 কত হচ্ছে 120 কে ইকুয়াল টু 0। বা এটা কত হলো 10 10 100 প্লাস এই সব কটাই তোমরা গুণ করে নেবে, কত হচ্ছে দেখো 4 10 40, 40 আর 2 গুণ করলে হচ্ছে 80। তো এটা হলো কত 80 কে, প্লাস এটা কত হলো 4 4 16 কে স্কয়ার মাইনাস 84 মাইনাস 20 কে। এবারে আমরা সাজিয়ে দেব, দেখো আমরা এই 16 কে স্কয়ারটা আগে লিখব 16 কে স্কয়ার। এবারে দেখো এখানে আছে 80 কে, এটা প্লাস এটা হলো মাইনাস, তাহলে 120 থেকে 80 চলে গেলে থাকবে কত 120 থেকে 80 চলে গেলে থাকবে 40, তাহলে মাইনাস 40 কে। আর এখানে দেখো 100 থেকে 84 বিয়োগ হচ্ছে, আর এটা প্লাস সংখ্যা এটা মাইনাস সংখ্যা, তাহলে 100 থেকে 84 চলে গেলে থাকবে কত 16 প্লাস 16 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব মিডল টার্ম করব, অর্থাৎ এটাকে দুই প্রান্ত সংখ্যা গুণ করে এটাকে আমরা মেলাবো। তো তার আগে দেখো কমন যাচ্ছে, এখানে কমন যাবে কত, এখান থেকে কমন যাবে 8 নেওয়া যেতে পারে, হ্যাঁ 8 কমন নিয়ে নাও। 8 কমনে কত থাকছে 8 2 16, অর্থাৎ 2k স্কয়ার মাইনাস দেখো 5 8 40, তাহলে এটা হলো কত 5k প্লাস 8 2 16 2। আসলে জানো কমন মানে হচ্ছে ভাগ করা, 8 দিয়ে সবাইকে ভাগ করে নিয়েছি, 8 2 16 5 8 40 8 2 16। এবার আমাদের কি হবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাই দুই প্রান্ত গুণ করব, 2 আর 2 গুণ করলে কত হয় 4, এই 4 ভেঙে 5 মেলাবো কীভাবে, ধরো 4 মানে আমি এভাবে লিখতে পারি 4 গুণিতক 1, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, এইভাবে এটা অঙ্কটা আমরা করবো। তো দেখে নাও এটা কিভাবে করতে হয়। বা আমরা এই 8টা লিখবো না, লিখবো কি 2k স্কয়ার। এবারে ছিল এই 5টাকে ভেঙে মেলাতে হচ্ছে, তাহলে 2 2 গুণ 4 করেছে, 4কে 4 করেছিলাম আমরা, 4 আর 1 যোগ করলে 5। তো এখানে তোমরা লেখো এটা -5 মেলাতে হবে, মাইনাস ব্র্যাকেট শুরু, ওখানে কি লিখবো 4 যোগ 1 বাইরে কে, এদিকে কে আছে প্লাস 2 ইকুয়াল টু 0। বা 2k স্কয়ার মাইনাস দেখো 4 আর কে গুণ করলে কি হবে 4k, মাইনাসে প্লাসে মাইনাস 1 আর কে গুণ করলে কি হবে 1k বা একটাই কে শুধু কে লিখবে প্লাস 2 ইকুয়াল টু 0। এবারে দেখো বন্ধুরা এই প্রথম দুটো থেকে কিছু একটা কমন যাবে, পরের দুটো থেকেও কিছু একটা কমন যাবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটো থেকে কমন যাচ্ছে 2k, 2k কমন গেলে কি পড়ে আছে 2k স্কয়ার থেকে 2k গেলে একটা কে থাকে, মাইনাস 4k থেকে 2k গেলে থাকবে শুধু 2, কে চলে এসেছে আর 2 দিয়ে 4। এখান থেকে কিছুই আসছে না, কিছু না আসছে মানে কে এর আগে কিছু নেই মানে 1 আছে, সেই -1টা কমন নিলাম কে, আর এই মাইনাসে প্লাসে মাইনাস 2কে 0। বা এবার দেখো এই মিলে গেছে কে -2 কে -2টাই কমন নেব, কে -2, আর এদিকে কি পড়ে আছে 2k -1 ইকুয়াল টু 0। এবার আমরা লিখব হয় অথবা, হয় কে -2 ইকুয়াল টু 0, তাহলে কে সমান সমান কি হবে এই -2 ওদিকে গেলে +2, অথবা
2k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার কি হবে, সরাসরি k সমান সমান, দেখো মাইনাস 1 দিকে গেলে প্লাস 1 আর দুইটা নিচে। তাহলে k এর আমরা দুটো মান পেলাম এখানে, একটা পেলাম কত, একটা হলো 2 আর একটা হলো হাফ। তাহলে আমরা কি লিখব, অতএব k, তাহলে এখানে k এর দুটো মান পাওয়া গেল। k এর মান হবে, এখানে পেলাম 2 আর এখানে পেলাম 1। তাই k এর দুটো মান হলে এই বীজগণিতিক সংখ্যামালাটার কি হবে, যে বাস্তব বীজ থাকবে। তো এবার আসি 6 এর দাগের অঙ্ক। আর 2 এর 6 এর দাগ, দেখো এটা হলো a, এটা হলো b আর এটা হলো c। যেহেতু বীজদ্বয় বাস্তব সমান, তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, সেটা লিখে দাও। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বা এখানে b এর মান হচ্ছে 2 ইন্টু কে প্লাস 1, তাই লিখব 2 ইন্টু কে প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে হোল স্কয়ার, মাইনাস 4 ইন্টু এ বলতে এখানে কি আছে 3k প্লাস 1 ইন্টু সি বলতে আছে এখানে কে ইকুয়াল টু 0, বা 2 দিয়ে আগে দুজনকে গুণ করে নেব, 2k গুণ 2 আর কে গুণ করলে 2k প্লাস 3k 2 হোল স্কয়ার, মাইনাস 4 আর কে গুণ করলে 4k দিয়ে দুজনকে গুণ করব, মাইনাস 3 আর 4 12, কে আর কে গুণ করলে হলো কে স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4k আর 1 গুণ করলে হবে 4k ইকুয়াল টু 0, বা এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2 a বলতে 2k ইন্টু b বলতে 2, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বলতে 2a হোল স্কয়ার। এখানে এদিক যেটা আছে বসিয়ে দাও, মাইনাস 12 কে স্কয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। 2 দিয়ে হবে কত, 4k স্কয়ার প্লাস 2 দুগুণ 4, 4 দুগুণ 8 k প্লাস 2 দিয়ে 4 মাইনাস 12 k স্কয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। এবার যোগ বিয়োগ করে নেব, এটার সঙ্গে এটা 4k স্কয়ার, এখানে আছে মাইনাস 12k স্কয়ার, অর্থাৎ 12 থেকে 4 চলে গেলে থাকবে 8k স্কয়ার, আর এখানে আছে প্লাস 8k, এখানে আছে মাইনাস 4k, তো 8 থেকে 4 চলে গেলে থাকবে প্লাস 4k, আর এখানে আছে প্লাস 4। যোগ বিয়োগ শেষ হয়ে গেছে। এবার কি করব, এই প্রথম ওটা হবে মাইনাস, এখানে মাইনাসটা বড় ছিল, মাইনাস হবে এখানে। এবার এই তিনটে রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি কমন নেওয়া যাচ্ছে, তিনটে রাশি থেকে কমন নেব মাইনাস 4, মাইনাস 4 কমন নিলে এখানে পড়ে থাকবে 4 দুগুণ 8, 2k স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস কে প্লাসে মাইনাসে মাইনাস 1, তো সব থেকে 4 কমে যাওয়ার জন্য এটা হচ্ছে 4 দুগুণ 8, এটা 4 1 কে 4, এটা 4 1 কে 4। এবার এটা যে দ্বিঘাত সমীকরণ, তাহলে দুই প্রান্ত গুণ করবো, 2 1 কে 2 ভেঙে আমাকে কত মেলাতে হবে, কে মেলাতে হবে। তাহলে কিভাবে হবে সেটা, 2 1 কে 2। তো দেখো এটা অনেকেই খুব ভালোভাবে জানো, এই মাইনাস 4 লেখার দরকার নেই, 2k স্কয়ার মাইনাস 2k প্লাস k, এই 2 এর জন্য হলো 2k আর 1 এর জন্য হলো k। তাহলে 2k থেকে 1টাকে যদি চলে যায় তাহলে 1টাকে থাকবে, সেটা হচ্ছে মাইনাস, এবার আছে মাইনাস 1 টু ইকুয়াল টু 0, বা এবার প্রথম দুটো থেকে কমন নেব, পরের দুটো থেকে কমন নেব, এখান থেকে 2k কমন যাচ্ছে, পড়ে আছে তাহলে k মাইনাস 2k চলে গেলে কিছু নেই, মানে 1
এখান থেকে কিছুই যাচ্ছে না, তাহলে প্লাস ওয়ান কমন নেব, কে প্লাস মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এই দুটো মিলে গেছে, এটা কমন নিয়ে নেব। এখানে পড়ে আছে 2k প্লাস ওয়ান, 2k প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবারে দেখো দুটো রাশির গুণফল শূন্য, তাহলে প্রতিটা রাশির মান শূন্য। সেই হিসেবে আমরা লিখব হয় কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে কে সমান সমান হবে এই প্লাস ওয়ান ওদিকে গেলে হয়ে যাবে মাইনাস ওয়ান, না এটা তো মাইনাস ওয়ান ছিল, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ওদিকে গেলে হয়ে যাবে প্লাস ওয়ান, অথবা এখানে কি আছে 2k প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে 2k সমান সমান ওয়ান, তাহলে k সমান সমান হলো এটা মাইনাস ওয়ান, এবার মাইনাস ওয়ান বাই টু, তাহলে k এর দুটো মান হলো ওয়ান আর মাইনাস ওয়ান বাই টু। এবার দেখো তিনের দাগে বলা হয়েছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ এখানে দুটো বীজ দেওয়া হয়েছে, সেই বীজ দুটি দিয়ে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো এসো প্রথম অঙ্কটা দেখি কিভাবে করা যায়। 4 2, দেখো এটা করা খুবই সহজ। প্রথমে তোমরা কি করবে, লিখবে যে বীজ দ্বয় অর্থাৎ 4 এবং 2 বীজ দ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হবে চার দুই বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হবে। দেখো প্রথমে তোমরা একটা সংখ্যা নেবে, ধরো a x p q যা কেউ নিতে পারে, সেটা লিখবে যে স্কোয়ার দেবে স্কোয়ার, এবার মাইনাস এই দুটি বীজ যোগ করবে ব্র্যাকেটের মধ্যে, তাহলে 4 যোগ 2 বাইরে দেবে ইন্টু এক্স, প্লাস এবার এখানে লিখতে হবে বীজ দুটির গুণফল, তাহলে কি হবে 4 গুণিতক 2 সমান 0। ব্যাস, আর কিছু না, খুবই সহজ। বা কি হলো এক্স স্কোয়ার যোগ করো, 4 আর 2 6, তাহলে মাইনাস 6x প্লাস 4 2 হলো 8 সমান 0 হয়ে গেল। এখান থেকে অঙ্ক খুব সহজ, এভাবে বাকি অঙ্কগুলো করতে পারবো তোমরা। দেখো এবার 2 এর দাগের অঙ্ক, এখানে দেখো দিয়েছে -4 কমা দিয়ে -3, তাহলে -4 ও -3 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা কি হবে? প্রথমেই তোমরা x লিখতে পারো, x এর জায়গায় a ও লিখতে পারো, তাহলে x স্কয়ার মাইনাস, এবার এই বীজ দুটো যোগ করতে হবে, তাহলে কি হবে -4 এর সঙ্গে যোগ করলে প্লাসে মাইনাসে -3 বাইরে ইন্টু দিয়ে x প্লাস বীজ দুটির গুণফল। যেহেতু দেখো দুটোই কিন্তু মাইনাস আছে, এখানে দুটোই মাইনাস আছে, তাহলে কি করবে ফার্স্ট ব্র্যাকেট লেখো -4 গুণিতক ব্র্যাকেটের মধ্যে -3, দেখো তাহলে কি লিখবে বা, আর এখানে সমান 0 দিয়ে দেবে। তাহলে দেখো এক্স স্কোয়ার, এবার -3 আর -7 যোগ করলে কত হচ্ছে -4 আর -3 -7, তো মাইনাসে মাইনাসে প্লাস 7 বাইরে ছিল x ইন্টু এক্স প্লাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 এর 4 কত হচ্ছে 12 সমান 0।
এবার দেখো 3-এর দাগে অঙ্ক দিয়েছে -4 কোনো চিহ্ন নেই, মানে এটা ধরো প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে -4 ও +3 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হবে। এবারে আমরা এ দিয়ে করবো, আগে দুটো এক্স দিয়ে করেছি, এবারটা করবো এ দিয়ে। তাহলে কি লিখবে এখানে দেখো, এ স্কোয়ার মাইনাস বীজদ্বয় যোগ করতে হবে, তাহলে তোমরা এখানে লিখবে কি -4 এর সঙ্গে প্লাসে প্লাসে +3 ইন্টু এ প্লাস বীজ দুটির গুণফল। তো যেহেতু এটা মাইনাস, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, -4 গুণিতক 3 সমান 0 বা এ স্কোয়ার। এবার দেখো 4 থেকে 3 চলে যাবে, কারণ 4 হচ্ছে মাইনাস, 3 হচ্ছে প্লাস, তার 4 থেকে 3 গেলে 1 থাকবে, সেটা -1, মাইনাসে মাইনাসে +1, তাই +1 দিয়ে গুণ করলে কত হবে, প্লাস 1 আর গুণ করলে এ। এবার কি আছে, প্লাসে মাইনাসে -12, প্লাসে মাইনাসে সেই -12 সমান 0 হয়ে গেল। দেখো এবার দেওয়া আছে +5 -3, কি করবে, এ স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, তাহলে এখানে কি লিখবে 5 প্লাসে মাইনাসে -3 বাইরে এ অর্থাৎ ইন্টু এ প্লাস বীজ দুটির গুণফল অর্থাৎ 5 ইন্টু ব্র্যাকেটের মধ্যে -3 সমান 0 বা এ স্কোয়ার। এবার দেখো 5 থেকে 3 চলে গেলে থাকে 2, সেটা হচ্ছে -2, তাহলে -2a প্লাস মাইনাসে -3 × 5 = 15 সমান 0।